আকাশচুম্বী বিল্ডিংয়ে সার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ও পরিষেবা নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন ভুক্তভোগী রোগীদের আত্মীয় স্বজন। আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপের দাবি করলেন রোগীদের আত্মীয় স্বজন। বেশ কয়েকজন তাদের অতীতে তিক্ত অভিজ্ঞতার কথাও জানালেন। এই আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে রোগী নিয়ে কতটা ছিনিমিনি খেলা হয়, রোগীকে কতটা অবহেলা করা হয় শোনার পর আঁতকে উঠতেই হয়। কি হবে এত আকাশচুম্বী বিল্ডিং যদি একটা হাসপাতালের সার্বিক চিকিৎসা পরিষেবা, চিকিৎসক এবং নার্সিং স্টাফদের ও কর্মচারীদের আচার আচরণে এত অমানবিকতা, দায়িত্বজ্ঞানহীনতা থাকে। ডাক্তার থেকে নার্স, এমনকি যারা গার্ড আছেন তাদের উপরেও কতটা বিরক্ত, কতটা নাজেহাল হলে তবেই সাধারণ নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর ভুক্তভোগী রোগীদের আত্মীয় পরিজনেরা এত ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। সরকারি কর্মী চিকিৎসকদের ডিউটি আওয়ার্সে কোনো প্রাইভেট চেম্বারে এবং নার্সিংহোমে না যাওয়ার কঠোর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঠিক কি বললেন? আমাদের প্রতিনিধি কুশকুমার পাড়ের ক্যামেরায় তুলে ধরা হলো তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। দেখুন সেই চিত্র। মাননীয় শুভেন্দু মহাশয় অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি এটা ব্যবস্থা করুন যে কোনো সরকারি ডাক্তার যেন প্রাইভেট কোনো এতে না কাজ করতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যিনি বলেছেন যে প্রাইভেট প্র্যাকটিস করছে যারা রুগী দেখতে পারে না, রুগী দেখে রোগ ধরতে পারে না, শুধুমাত্র রিপোর্টের উপরে নির্ভর করে রোগ দেখে, তাহলে ভিজিট নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই বিষয়ে কিন্তু উনি সজাগ করেছেন ডাক্তারদের। তারপরেও যে এই পরিস্থিতি চলছে, কি বলবেন মুখ্যমন্ত্রী? এর জন্য গাফলতি, প্রশাসনের গাফলতি, এইটাতে আরও উন্নতি করুক মাননীয় শুভেন্দু মহাশয়। এইসব ডাক্তারকে কি সাসপেন্ড করে দেওয়া দরকার আছে? ডাক্তারকে সাসপেন্ড করে দেওয়া হোক, যারা নার্সিংহোমের যারা গাফলতি করছে, যারা প্রাইভেটের সঙ্গে যুক্ত আছে, সরকারি কাজে অনুদান সরকারির সঙ্গে যুক্ত থাকুক। এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আমরা এটা রিকোয়েস্ট করছি। আমরা আম জনতা, আমরা আজ আমাদের ক্ষতি হচ্ছে, আরও 5 জনের যাতে না ক্ষতি হয়, এই জন্যে এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা সচেতনের জন্য, সাধারণ মানুষের সচেতনের জন্য এই কাজটা অবশ্যই করা উচিত। আপনার কি নাম? আমার নাম সুজিত সাউ। আমি কি জানি সত্যি যে যারা এই গাফিলতি করছে, চিকিৎসায় গাফিলতি, তাদের কি শাস্তি হওয়া অবশ্যই দরকার আছে? অবশ্যই দরকার আছে। যারা চিকিৎসার গাফিলতি করছে তাদের জন্য ডাক্তারকে আমরা ভগবান মানি, তারাই দেরি করে। আজকে এই পেশেন্টটা এমার্জেন্সি পেশেন্ট, আজ বেলা 10টা পর্যন্ত তার একটা চিকিৎসা হয় না, কোনো একটা চিকিৎসা হয় না, একটা কোনো ওষুধ প্রয়োগ হয় না। কেন হবে না? এটা এমার্জেন্সি রুগী এসছে, একটা সরকারি হসপিটাল। একেবারে দেখা যাচ্ছে আমরা দিদিভাইও কি যেটা বলতে যাচ্ছি যে সত্যি কি একদম বিনা চিকিৎসা চলছে এখানে আরামবাগ মেডিকেল কলেজে? একদম বিনা চিকিৎসা, প্রত্যেকটা সরকারি হাসপাতালে বিনা চিকিৎসা হচ্ছে। বিনা চিকিৎসাতেই মানুষ মারা যাচ্ছে। কেন হবে এটা? সাধারণ মানুষরা কি করবে? যারা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, তারা কি করবে? তারা কি আগে নার্সিংহোমে ছুটবে? আপনারা বলুন তো আমাদেরকে। আগে তো মানুষ তো হসপিটালে আসবে, সরকারি হসপিটালে এসে চিকিৎসা করবে। তারপর তো মানুষ মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিদেরকে এত টাকা রেখে দিয়েছে তারা। ওনারা তো রাখেনি। তাহলে ডাক্তাররা কি করছেন? ডাক্তারদের কাছে আসছেন যে ডাক্তাররা তো চিকিৎসা করার জন্য তো সাধারণ মানুষ আসছে না, তাহলে চিকিৎসাটা তো হবে ঠিক করে। কেন হবে না এটা? কেন না? ওরা প্রাইভেটের সঙ্গে যুক্ত রয়েছে, প্রাইভেটে চিকিৎসা করবেন, ওনারা এখান থেকে টাকা নিচ্ছেন, প্রাইভেট থেকে টাকা নিচ্ছেন কেন? তাহলে সরকারের সঙ্গে কেন যুক্ত হতে যাচ্ছে? ঠাকুর দেখতে আসছেন, যে ঠাকুর দেখার মতো আসছেন, মানুষকে দেখা দিচ্ছেন, দর্শন দিচ্ছেন, চলে যাচ্ছেন। এটা তো নয়, নিয়ম তো এটা নয়। আপনি সরকারি হসপিটালে আসছেন, আপনি চিকিৎসা করুন, করে তারপর আপনি যান। সাধারণ মানুষরা কি যে ফাঁকা করে সবাই ঘুরছে কেন? এটা কেন করবে? এটা হবে না। কোনো ডাক্তারও নির্দিষ্ট যাদের 8 ঘন্টা ডিউটির সময় আছে, 8 ঘন্টা ডিউটি করেন না, 8 ঘন্টা ডিউটি করেন না। আরো পাবলিক বলো, আপনারা কি বলেন? আপনারা জিজ্ঞাসা করুন, আপনারা কি বলেন? এগুলো করা উচিত কিনা? ওদের হচ্ছে পার্সোনাল নার্সিংহোম আছে, চেম্বার আছে, সেটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন। আজকে আমার পেশেন্ট মনে নয়, সাধারণ মানুষকে বসে থাকতে হবে। তখন বলবে যে ডাক্তারবাবু এখন নেই, বাইরে আছে, কি আসছে, সরকারের সঙ্গে এটা ঠিক নয়। হসপিটালে ডিউটি করছে মানে হসপিটালে দেখতে হবে না, কোনো প্রাইভেট চেম্বার না নার্সিং খুলেছে, ওটা পরে ওটা নেক্সট। একটা সবথেকে বড় কথা, মেডিকেল কলেজের মতন একটা হসপিটাল, সেই জায়গাতে এইটা কি আপনারা আশা করেন? মেডিকেল কলেজ এখানে শিক্ষা কেন্দ্র, শিক্ষা এটা আছে, এখানে ডাক্তার থাকবে না। প্রাইভেট জুনিয়র ডাক্তার পর্যন্ত থাকা উচিত। জুনিয়র ডাক্তারও তো তারাও তো ট্রিটমেন্টটা করতে পারতো। একদমই, তারাও তো ট্রিটমেন্টটা করতে পারতো। যে ডাক্তারবাবু নেই, বড় ডাক্তারবাবু নেই, জুনিয়র ডাক্তার, এটা তো শিক্ষা কেন্দ্র, তারাও তো শিখছে এখানে, তাহলে কেন সেইটা চিকিৎসা হয় না?
মানে এইখানে প্রশাসনের কিছু গাফলতি আছে। যে প্রশাসনের ওনাকে গাফলতি ভর্তি করেছেন রাত্রে আর উনি মারা গেছেন 5টার সময়, তাহলে চিকিৎসাটা কেন হয়নি? অনেকে কিছুই চিকিৎসা হয়নি, কি হয়েছে চিকিৎসা? ওনার যদি চিকিৎসা হতো আর উনি মারা ডাক্তার যেতেন। পর্যন্ত এসে হাত দিয়ে ডাকেনি, অ্যাম্বুলেন্স আজ মানে মারা যেখানে এসে যাবে? শুয়ে দিয়ে গেছে একদমই চিকিৎসা হয় না। না, হয়তো মারা গেছেন তারপরে হয়তো স্টিচ করে দিয়েছে, তার আগে হয়তো কিছুই করেনি। এখন বলার মতন কিছু অবস্থা নেই। একটা কথাই বলবো, আমরা পরে শুনেছি বা এসেছি প্রথম ভর্তি করার পর যারা নিয়ে এসেছিলেন ওনারা বলছেন যে চিকিৎসা না করেছে সেই জন্যই মারা গেছে। এখানে আমাদের আলাদা করে বলার কিছু নেই যে চিকিৎসা কি এখানে সত্যি চিকিৎসা হয়নি। দেখুন এত বড় হসপিটাল, আজ সব পেশেন্টরা কীভাবে এখানে একটা কাপড় পেতে দিয়েছে দিয়ে সেখানে পেশেন্টকে ফেলে রেখে দিচ্ছে। কি হসপিটাল না অন্য কিছু? এটা এইভাবে পেশেন্টের চিকিৎসা হয়? বেড নেই। একটা মেডিকেল কলেজ, যেখানে একটা মেডিকেল কলেজ কোটি কোটি টাকার বিল্ডিং তৈরি হয়েছে, বিল্ডিং কিসের জন্য? এত বিল্ডিং কি সব ভর্তি? আমার এটাই বক্তব্য, অন্য কিছু বক্তব্য নেই। এত বিল্ডিং কি সব ভর্তি? বেড নেই। আমার বাড়ির লোক তো গেছি, সেটা পরের কথা, কিন্তু আর সব যারা আছে তারা কিভাবে আছে আপনারা একটু দেখান। সবাইকে বলুন যে এটা কি হসপিটাল? ঠিক গরু ছাগলের মতন গরু ছাগলের মতন পেশেন্টকে ফেলে রেখেছে। ডাক্তারবাবুকে ডাকলে ডাক্তারবাবু আসুন না কিসের জন্য? ওনারা শুধু পয়সা নেবেন আর কাগজ থেকে শর্ট চলে যাবেন বলে। অথচ ওই ডাক্তারবাবুরা তো মানে নার্সিংহোমে তারা ডিউটি করছেন। ডিউটি নার্সিংহোমে বেশি পয়সা পাবেন, হসপিটাল তাহলে হসপিটাল সরকার তো দিচ্ছে পয়সা ওনাদেরকে। একদমই তাই। সব থেকে বড় জিনিস, হসপিটালে যেসব ডাক্তারবাবুরা চাকরি করেন ওনাদের প্রাইভেটটা বন্ধ করে দেওয়া উচিত। তবে এক মিনিট, আরামবাগ মেডিকেল কলেজের কি পরিস্থিতি? পরিস্থিতি আরামবাগ মেডিকেল কলেজে একদম মানে খুবই খারাপ, মানে জঘন্য পরিস্থিতি। মানে রুগীকে জাস্ট মানে নিয়ে আসতে হয়, নিয়ে আসছি, কোনো চিকিৎসার কোনো মানে কিচ্ছু হচ্ছে না। কালকে রাত্রি 8টার সময় আমার বাবাকে ভর্তি করেছি, এখন পর্যন্ত কোনো ডাক্তার আসেনি। যখনই কিছু বলতে যাচ্ছি কোনো কথা কেয়ার করছে না, শুনছেই না কথা। বলছে ঠিক আছে দেখছি, এইভাবে বলে সময়গুলোকে পার করে দিচ্ছে। আমার চোখের সামনে এই রুগীটা আজকে মারা গেল। অ্যাক্সিডেন্টের রুগী যেটা ঢুকেছে, হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট করে কালকে রাত্রি 12:30 একটা নাগাদ ঢুকেছে। বুকে চোট লেগেছিল, আমি বললাম যে বুকে চোট লেগেছে, ডাক্তারকে ডাকুন, দেখে রুগীর পরিস্থিতি ভালোই ছিল, ভালো ছিল, কথা বলছিল। রুগী বারবার বলছে যে আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাঁচবো না, হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব লাগছে, যন্ত্রণা হচ্ছে, ছটকাছকি করছে। আমি তো ওনার বুকে চোট লেগেছে, ডাক্তারকে ডাকুন, ডাক্তার এসে না দেখলে কিছু বোঝা যাবে না কি হচ্ছে। তো ওরা বারবার ডাকা সত্ত্বেও কোনো ডাক্তার আসেনি, চিকিৎসাও শুরু হয়। টোটালটা আপনার চোখের সামনে এই ঘটনা ঘটেছে? চোখের সামনে ঘটনা ঘটেছে। ওই 5:30 4:30 5টা নাগাদ রুগীটা এরকম মানে ডেড হয়ে গেল চোখের সামনে। আমি আশা করছি যে চিকিৎসা যদি সঙ্গে সঙ্গে শুরু হতো তাহলে অবশ্যই রুগীটা বেঁচে যেত, অবশ্যই। মানে যতক্ষণ রুগীটা সুস্থ ছিল, কথা বলছিল, যতক্ষণ সুস্থ ছিল। এই এত বড় বড় বিল্ডিং ফলক করে লেখা আছে আরামবাগ মেডিকেল কলেজ হসপিটাল। মেডিকেল কলেজ নামেই লেখা রয়েছে, মেডিকেল কলেজের কোনো রকম চিকিৎসা এখানে পাওয়া যাচ্ছে না। আমরা মানে এখানে কোনো রকম সুযোগ সুবিধা এর বহু আগে তো বহুবার এরকম ঘটনা ঘটেছে। এর আগেও আমি গত বছর আমি সুপারে 5 দিন ভর্তি ছিলাম, 5 দিনে 7 জন মরতে দেখেছি চোখের সামনে। এটা কোনো মানে গল্প সম্পূর্ণ বিনা চিকিৎসা, সম্পূর্ণ বিনা চিকিৎসায়। নার্স দিকে ডাকা হচ্ছে, সিস্টার দিকে ডাকা হচ্ছে, ডাক্তার দিকে ডাকা হচ্ছে, কেউ আসছে না। বলছে ঠিক আছে আমরা দেখছি। এটা কি সম্পূর্ণ চিকিৎসার গাফিলতি? একেবারে চিকিৎসার গাফিলতি এত আছে এবং এখানে চিকিৎসকদের স্টাফেদের পুরো গাফিলতি আছে, একদম সবার গাফিলতি আছে। আমি জিজ্ঞাসা করছি কালকে যে এখানে বাইরে যে রুগীগুলো রয়েছে, এই রুগীগুলো কি ভেতরে যে মানে বাথরুমে যে ভেতরে বাথরুম আছে ওই বাথরুমে যেতে হবে? বলছে আমরা জানি না, অন্য কাউকে জিজ্ঞাসা করুন। সিস্টার আমাকে বলছে সামান্য বাথরুমটা কোন দিকে জিজ্ঞাসা করছি সেটাও বলতে চাইছে না। মানে এতটাই বিরক্তি বোধ করছে ওরা, যে কোনো কিছু কথা বলতে যাচ্ছি ওরা সেটাকে বিরক্তি বোধ করছে। মানে যারা চিকিৎসার জন্য এসছে, যেসব পেশেন্ট ভর্তি হয় তাদের গার্জেনদের কথা, তাদের পরিবারের কথা কেউ শুনছে না। সাধারণ মানুষ কোথায় যাবে যদি এইরকম? সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষকে এবার মানে দিশেহারার মতো ঘুরতে হবে, কোথাও যাওয়ার মতো আর জায়গা নেই। যদি আর্থিক সামর্থ্য থাকতো তাহলে কি হসপিটালে আসতো কেউ? কোনোদিনই আসতো না। আর্থিক সমস্যা, গরিব মানুষ বলেই এত গরিব মানুষের উপরে মানে জুলুম হচ্ছে। আপনারা কি গরিব চাইছেন? মানুষ বলেই এইরকম মানে গাফিলতি অবহেলা হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে একটা সুস্থ সমাজ ব্যবস্থা হোক, সুস্থ চিকিৎসার ব্যবস্থা হোক। এই হাসপাতালে যেন কোনো রোগী এইভাবে না বিনা চিকিৎসায় মারা যায়, আমরা এটাই চাই। বর্তমানে সরকার পাল্টেছে, এখন বর্তমান সরকারকে কি চাইছেন যে আপনারা এইগুলোকে না শুনুন? আমরা সবসময় সরকারের কাছে চাই যে চিকিৎসা ব্যবস্থা যেন সুস্থ হয়, সাধারণ মানুষ যেন হেনস্থা হয়, সাধারণ মানুষ, গরিব মানুষ যারা পয়সা হেনস্থা যাতে তারা না হয়, হেনস্থা যাতে না হয়, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। যেন অবহেলার কারণে যেন না এখানে মারা যায় এইরকম
রোজ রোজ এই একই ঘটনা ঘটছে আরামবাগ হাসপাতালে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ আইনাল হোসেন, বাড়ি? বাড়ি পুরসুরা থানা ঘোলদিগুড়ি। আপনি কতদিন রয়েছেন এই হসপিটালে আপনার চিকিৎসা? আমি কালকে রাত্রি 8টার সময় আমার বাবাকে ভর্তি করেছি। কিন্তু অতীতেরও আপনার যে অতীতেরও চিকিৎসা হ্যাঁ, এখানে অতীতে রয়েছে? গত বছর আমার শ্বশুরকে 5 দিন এখানে ভর্তি করেছিলাম শ্বাসকষ্টের জন্য। তো 5 দিনের সুপারে ছিল, 5 দিনে 7 জনকে মরতে দেখেছি আমি। এবং সবগুলোই হচ্ছে ওই 40 থেকে 35 থেকে 50-এর মধ্যে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।